CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বরাক উপত্যকার মানুষ গত 10 বছরে উন্নয়নের ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন, শিলচরে বললেন সর্বানন্দ সানোয়াল। গৌরব গগৈয়ের নেতৃত্বে শিলচরে কংগ্রেসের বিশাল নির্বাচনী পদযাত্রা। মেজাজ হারিয়ে কর্মীদের দিকে মাইক্রোফোন ছুড়লেন আজমল। কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের। এসআইসিউআই এর প্রার্থী প্রভাস চন্দ্র সরকারকে নিয়ে দলের কর্মী সমর্থকের মিছিল শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকার মানুষ গত 10 বছরে উন্নয়নের ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন, তাই জনগণ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করতে আগ্রহী। মঙ্গলবার শিলচরের কাছাড় জেলা বিজেপি সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এ কথা বলেছেন। তিনি বলেন, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস স্লোগান বাস্তবিত হয়েছে। বিজেপি আমলে বরাক উপত্যকার ব্রডগেজ সম্প্রসারণ, রেল পরিষেবা, সড়ক নির্মাণ অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ধারাবাহিকভাৱে 2016 পৰা 2024 আজিকো পৰ্যন্ত বৰাকৰ উন্নয়নৰ বাবে সকলো ধৰণৰ সহযোগিতা আগবঢ়াই থকা হৈছে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা ভাৰত মালাৰ পৰা আৰম্ভ কৰি আসাম মালা সকলো আঁচনিৰ ফলত আৰু 5,000 কোটি টকা কাম ইতিমধ্যে বৰাকত আৰম্ভ হৈছে। গতিকে আগন্তুক দিনত এই বৰাক উপত্যকায় নিশ্চিতভাৱে অসমক শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰিব আৰু সামগ্ৰিকভাৱে ভাৰতবৰ্ষক আত্মনিৰ্ভৰ কৰাৰ ক্ষেত্ৰত নিশ্চিতভাৱে ইয়াৰ ভূমিকা নিশ্চিতভাৱে অত্যন্ত প্ৰশংসনীয় হ'ব। গতিকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম আমি একেলগে মিলি অসমৰ ভৱিষ্যত নিৰ্মাণ কৰিব লাগিব। আমি কেৱল ৰাজনৈতিক ক্ষমতা দখল কৰিবৰ বাবে নহয়, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই দেখুৱাই দিলে যে ক্ষমতাক কেনেধৰণে সদ্ব্যৱহাৰ কৰিব লাগে জনসাধাৰণৰ উন্নয়নৰ বাবে, জনসাধাৰণৰ শান্তিৰ বাবে, জনসাধাৰণৰ প্ৰগতিৰ বাবে, জনসাধাৰণৰ সামাজিক ন্যায়, সামাজিক নিৰাপত্তা, অৰ্থনৈতিক উন্নয়ন আৰু আটাইতকৈ ডাঙৰ কথা মৰ্যাদা সহকাৰে জীয়াই থকা। গতিকে সেইখিনি বাতাবৰণ আজি ভাৰতবৰ্ষৰ বুকুত গঢ় লৈ উঠাৰ বাবে সকলো স্তৰৰ মানুহে আজি সন্মান সহকাৰে জীৱন নিৰ্বাহ কৰিবলৈ সক্ষম হৈছে। গতিকে মই ভাবোঁ বৰাক উপত্যকাৰ জনগণে এইবাৰ নিৰ্বাচনত নিশ্চিতভাৱে উন্নয়নৰ স্বাৰ্থত, শান্তিৰ স্বাৰ্থত, সমন্বয়ৰ স্বাৰ্থত নিশ্চিতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টীক তেখেতসকলে আন্তৰিকতাৰে সহযোগিতা আগবঢ়াব। আমাৰ কেৱল লক্ষ্য এটাই, প্ৰগতি, সমন্বয়। মঙ্গলবার সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে এক বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে আনন্দ উল্লাসের সহিত শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়িতে গিয়ে সমাপ্ত হয়। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারের অভিবাদনে আজকে সূর্যকান্ত সরকারের সমর্থনে পদযাত্রায় সামিল হয়েছেন আমাদের আসামের গৌরব গগৈ। আমরা ধন্যবাদ জানাতে চাই এই পদযাত্রায় সামিল হওয়া প্রত্যেক সদস্য সহ বৃহৎ সংখ্যক আমজনতাকে সাথে আছি সাথে সবাই কংগ্রেসে। এদিনের পদযাত্রায় সমস্ত কাছাড় জেলার কয়েক হাজার সকল স্তরের কংগ্রেসী কর্মী সমর্থকরা হাতে হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। এদিনের পদযাত্রায় সাংসদ গৌরব গগৈ, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, আমিনুল হক লস্কর, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার, শারিফুজ্জামান লস্কর সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, উপযুক্ত প্ৰাৰ্থী আৰু তেখেতৰ হৈ আজি ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিবলৈ আহিছোঁ আৰু আজি বিশাল আমাৰ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয়টো নিশ্চিত। আচ্ছা, শিলচৰত দেখা গৈছে তৃণমূল কংগ্ৰেছৰ পাৰ্টীয়ে যথেষ্ট ভোট লাভ কৰিব বুলি দাবী কৰা হৈছে, এইটো কি ক'ব? কংগ্ৰেছৰ কাৰণে তৃণমূল কংগ্ৰেছে নিজৰ সময় ইয়াত ব্যৰ্থ কৰি আছে, তেওঁলোকে বেংগলত বেছি জোৰ দিয়াটো অনিবাৰ্য। আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ SC মানুহৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, এয়ালৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে SC মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব আৰু সেইকাৰণে আজি আমি SC মানুহ ST মানুহৰ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ। আমাৰ দিনে দিনে আমাৰ আসন বাঢ়ি গৈ আছে, গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন। আজি কিমান আমি ব্যৱধানৰ যিখিনিটো কথা গুৰুত্বপূৰ্ণ নহয়, আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ SC ST মানুহৰ কাৰণে ৰিজাৰ্ভেশ্যন আমি বচাব পাৰোঁ, এইটো বেছি গুৰুত্বপূৰ্ণ। বৰাকৰ পৰিস্থিতি যথেষ্ট ভাল। বৰাকৰ পৰা আমি কংগ্ৰেছলৈ যি দুটা পাৰ্টি দিছোঁ, এই আটাইতকৈ উপযুক্ত পাৰ্টি আমি প্ৰদান কৰিছোঁ। ফের মেজাজ হারিয়ে কর্মীদের উপর মাইক্রোফোন ছুড়লেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সোমবার আলগাপুর বাজারে দলীয় সভায় ঘরে ঘরে যাও বলে কর্মীদের দিকে মাইক্রোফোন ছুড়ে দিলেন দলীয় সুপ্রিমো। এদিন হাইলাকান্দি জেলা সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্করের পৌরোহিত্যে জনসভায় বদরুদ্দিন আজমল বলেন, মিথ্যাকে সত্য বানানো উকিলের কাজ। তিনি এভাবে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরীর সমালোচনা করলেন। বলেন, টাকা থাকলে উকিলের অভাব নেই। সাহাবুল ইসলাম চৌধুরীর মতো সমাজসেবী ব্যক্তি দরকার। অতীতের ভুলের জন্য হাত জোড় করে ক্ষমা চেয়ে করিমগঞ্জ লোকসভা আসনে AIUDF দলের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীকে জয়ী করার আহ্বান জানান। আমি ফারুক বেটারে বলব এই মন বাঙ্গিতা আমরা এরা সিপাহী আপনার তো আওয়াজ নসিহত করে কোনো ফায়দা নাই। আপনার তো আমরা সিপাহী যারা নারাজ হয়ে বাড়ি তৈরি আল্লাহকে বাঁচতে আমার বিরাট দরকে দরকার, যাও গিয়ে এরা খুশ করো, দরিয়া ফারুক বেটারে বুক দিবার লাগে তৈরি করাও। আমার সুপার কোর্টের কথা হওয়া হয়েছে, আমি গতবিরা এখানে এলান করছে বলে হসপিটাল টাইম পাইছো, সুপার স্পেশালিটি হসপিটাল পাইছো 100 বেড। এর বাদে আর আমার লাগে না হসপিটালের জরুরত থাকে, সুপার স্পেশালিটি সুপার 40 লাগে। একদিন হলে বাদা করলাম জমি আছে হতা আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ দিব। এটা ওই রকমতে আর এই জায়গার MLA অবলোড করতে আমি ক্ষমা প্রার্থী, দোয়া করবা। আসসালামু আলাইকুম। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে মঙ্গলবার দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজারে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিন কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে মঙ্গলবার দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজারে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিন কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র আলোচনা করে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। बीजेपी हटाओ, गणतंत्र को बचाओ, बीजेपी को हटाओ, लोकतंत्र को बचाओ। তিনি দেখিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে হয়, বাঁচতে হয়। আমরা কি বলি মা? আমরা বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কি? কাজে ভয় পাওয়াটা তৃণমূল কংগ্রেস যারা করে তাদের রক্তেও নেই, তাদের আজ এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রভাস চন্দ্র সরকারকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত একটি মিছিল করে প্রচার চালায়। প্রচার চলাকালে দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার বলেন, আর মাত্র দুদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অবতীর্ণ বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দলের যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তাতে সাধারণ জনগণের জীবনের মূল সমস্যা নিয়ে কোনো বক্তব্য নেই। জনগণকে প্রকল্পের নামে টাকা প্রদান করে ভোট কুড়ানো তাদের লক্ষ্য। তাদের ইস্তেহার দেখলেই বোঝা যায় যে দেশের কর্পোরেটদের স্বার্থ রক্ষা করাই একমাত্র উদ্দেশ্য। গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে শীর্ষে কমিউনিস্ট পার্টিকে 10 লাখ ভোটের চিহ্নে ভোট দিন। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সমস্ত ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনে আমাদের 151টি সিটে আমাদের নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি। আসাম আমরা 6টি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের বিশ্বাস আজকে যে পুঁজিপতি শ্রেণীর দলগুলো বিজেপি, কংগ্রেস, ইউডিএফ, তৃণমূল কংগ্রেস ওরা যে একমাত্র পুঁজিপতি শ্রেণীর বিশ্বাস দল, সেটা আজকে আমরা জনগণের সামনে উপস্থিত করতে পেরেছি। আমরা বুঝতে দিতে চাই, আজকে 77 বছর ভোট দেওয়ার পরেও আজকে জনগণের কোনো সেবা হয়নি, কোনো চাকরি হয়নি। এই যে সরকারি সংস্থাগুলো যে আছে সেগুলো আজকে আমাদের দেশের আজকে বর্তমান সরকার অর্থাৎ মোদী সরকার এই প্রাইভেটের হাতে বিক্রি করে দিচ্ছে। আগামীতে কি আরও যদি 5 বছর সেই ক্ষমতা আসে বিজেপি, তাহলে কী যে হবে সেটা আজকে জনগণকে বুঝতে হবে। সেই প্রশ্ন থেকে আমরা নির্বাচনের ময়দানে এসেছি। আমরা সবাইকে বলতে চাইছি যে আজকের দিনের যে এই সরকারগুলো আসছে, এই নেতারা আসছেন বড় বড় গাড়ি নিয়ে, ওরা কাদের কাছ থেকে এত টাকা পেয়ে ওরা এই নির্বাচনের ময়দানে খরচ করছেন। আপনারা জানেন যে আজকে এই ইলেকশন বন্ডের মাধ্যমে এই বিজেপি সরকার সবচেয়ে বেশি টাকা ওই বন্ডের মাধ্যমে সংগ্রহ করেছে। তারপরে তৃণমূল কংগ্রেস, তারপর কংগ্রেস। এইভাবে তো জনগণের সেবা করার জন্য ওরা বলছেন, কিন্তু এই পুঁজিপতির কাছ থেকে টাকা নিয়ে আজকে নির্বাচনের ময়দানে এসে ওরা নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন। এদেরকে একটা ভোট না দিয়ে আমাদের দলের যে সিম্বলটা, সেই সিম্বলটা হচ্ছে টর্চ লাইট। সেই টর্চ লাইটে ভোট দিয়ে আপনারা গরিব মানুষের শক্তি এবং আন্দোলনকে শক্তিশালী করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এবারও ধুমধাম করে হনুমান জয়ন্তী উৎসব পালিত হলো শিলচরে। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচর তারাপুর হনুমান ধাম থেকে হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা এক শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় কচিকাচারা হনুমান, রাম, লক্ষ্মণ, সীতা সেজে বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রাটি হনুমান মন্দির থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে আবারও তারাপুর হনুমান ধাম মন্দির প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
আপনাদের বক্তব্য। তারাপুর হনুমান গ্রাম থেকে আমরা জুলুস বাইর করছি। আজকে হনুমানজির জন্মদিন মানানি হয়। আমরা খুব ধুমধামে অনেক বছরে আমরা এটা উৎসব করি। আজকে কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমরা এখন ভক্তগণের যত আছে আমরা আরতি হয়েছে, এরপরে হবন হয়েছে, এরপরে আজকে খিচুড়ি মহাপ্রসাদে বিতরণ হইব, লাড্ডু দেওয়া হয়েছে, মানে পদযাত্রা বার করা হয়েছে। प्रसाद हमारे प्रत्येक साल का माफी आज भी हनुमान जयंती को मनाया जाता है प्रत्येक वर्ष। तो उसी प्रकार से हम लोग जयंती मना रहे हैं और अभी परिक्रमा होगा पूरा बयान। इसके बाद 12 बजे से महाप्रसाद का व्यवस्था है हनुमान धाम। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বার কয়েক আসামে আসার কারণই হচ্ছে আসামে বিজেপির পায়ের তলার মাটি নেই বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে ভোট প্রচারে এসে কাটিগড়ায় তারিণীপুরে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী বলেন, দেশে এবার বিজেপি সরকার গড়তে পারবে না। এক ধাক্কা যদি বিজেপি দেয়, আমরা 4 ধাক্কা দিয়ে তাকে রাস্তায় তুলে দেব। আপনারা নিজের মনকে তৈরি করুন, মনোবলকে একত্রিত করুন, সংঘবদ্ধ অবস্থায় থাকুন। এই কারণে রাধেশ্যামের অনুকূলে টিএমসির পক্ষে আমরা প্রচারে এসেছি। আপনারা সুস্থ থাকবেন, ছেলে মেয়েদেরকে সুস্থ রাখবেন। ভোট কিন্তু আবার 5 বছর পরে। আমি আবার প্রথমে বলে শেষ করছি, আল্লাহর মেহেরবানি হলে যে আবহাওয়া তৈরি হয়েছে, দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে পারবে না। এদের শুধু মিডিয়া, গদি মিডিয়া, টাকায় কিছু হয় না। বাক্স খুললে বুঝতে পারবেন কত ধানে কত চাল কোথায়। এই কারণে তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জার, স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জার, দিল্লি থেকে আসছে, আসামে অস্ত্রবাদ কাজ করছে না। হিমন্ত দওয়ায় আসামে আর কাজ করছে না, দিল্লি থেকে দওয়াই আনতে হচ্ছে, দিল্লি থেকে ওষুধ এনে অক্সিজেন দিতে হচ্ছে। এই তো বিজেপিদের অবস্থা। বিজেপি দরকার শেষ নেই, কিন্তু আসলে যে প্রতিকূল পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমি আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন করছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরের বুকে এসে, বরাকটালির বুকে এসে এবং আপনাদের কাছে উনি আশীর্বাদ দোয়া চেয়েছেন। কে করেছে? কার সরকার, কার পঞ্চায়েত? ভুলবেন না 26 তারিখ, ভুলবেন না 26 তারিখ। যারা ভ্রষ্টাচার নিয়ে বড় বড় ভাষণ দেয়, ওদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে বিজেপি থেকে বড় ভ্রষ্টাচার দল এই দেশের ইতিহাসে।
সাড়ম্বরে ক্রীড়া ভারতীর প্রতিষ্ঠা দিবস পালন করল কাছাড় জেলা ক্রীড়া ভারতী। খেলাধুলার উন্নতি ও প্রসারের জন্য হনুমান জয়ন্তীতে ক্রীড়া ভারতীর প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিনটিকে স্থাপন দিবস হিসেবে পালন করে আসছে ক্রীড়া ভারতী। এই উপলক্ষে কাছাড় জেলা ক্রীড়া ভারতীর উদ্যোগে এক অনুষ্ঠান ও খেলার আয়োজন করা হয়। কাছাড় জেলা ক্রীড়া ভারতীর সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েট লিফটিং এ স্বর্ণ পদক প্রাপ্ত ক্রীড়াবিদ ভাস্কর দত্ত, বিশেষ অতিথি জয় কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু চৌধুরী সহ অন্যান্যরা। ছোট্ট কিছু অতি সংক্ষিপ্ত কিছু কথাতে যাব, কারণ এখানে আপনার আছে খেলাধুলা আছে, আমাদের এখানে 5টা স্কুল আছে, বিশেষ অতিথি যারা আছে তারা খুবই সংক্ষিপ্তভাবে আসামে সবাইকে উপস্থিত এখানে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এই হনুমান জয়ন্তী সোমবার সন্ধ্যায় বিজেপির মধ্য শহর মন্ডল কমিটির উদ্যোগে মালিনী বিল কসমিক মার্কেটে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। ভারতীয় জনতা পার্টি মধ্য শহর মন্ডল এসসি মোর্চার ব্যবস্থাপনায় আজকে আমরা মালিনী বিল স্থিত কসমিক মার্কেট কমপ্লেক্সের মধ্যে একটা নির্বাচনী জনসভা করেছিলাম। এখন হ্যাঁ, এটা তো সত্যি কথা যে একজন ওই মালিনী বিল এলাকা থেকে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, কংগ্রেসে দাঁড়িয়েছেন, কিন্তু যদি বলেন যে কংগ্রেস কৈবর্ত সমাজের কি প্রভাব পড়বে, তা আমি বলবো আজকের দিনে কৈবর্ত পাটনি আর কোনো সমাজই কোনো আলাদা নয়। বিজেপিকে জোর করে একদম সবাই মিলে বিজেপিকেই সমর্থন করে, কোনো জাতপাতের ব্যবস্থা এখানে নেই, কোনো কথাও ওঠে না। এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এখানে কৈবর্ত সম্প্রদায়ের লোক আজকের থেকে নয়, গোটা 40 বছর থেকে যখন থেকে বিজেপি শুরু হয়েছে কৈবর্ত সমাজের লোক সর্বদা বিজেপিকে সমর্থন করে। এবং আজকে কথাও এটা এখানে অনেকে কথাও বলেছে, ভাষণের মধ্যে কথা বলেছে যে যতদিন বিজেপি থাকবে চিরদিন বিজেপি থাকবে, চিরদিন বিজেপির সাথেই ওরা থাকবে, কোনো জাতপাতের এখানে কোনো কথা নেই। আজকে আপনারা যদি দেখবেন অনেক মুসলিম সম্প্রদায়ের লোকও বিজেপিকে সমর্থন করে। সুতরাং কৈবর্ত পাটনি এখানে কোনো ভেদাভেদ নেই। কৈবর্ত মালিনী বিল এলাকার মা বোনেরা সব ভোটাররা শুধু বিজেপি চায় এবং বিজেপিকে সমর্থন করে, ভবিষ্যতেও বিজেপিকেই সমর্থন করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সমাজসেবার ক্ষেত্রকে এগিয়ে রেখে বৈকুণ্ঠানন্দজি মহারাজের হাত ধরে শিলচরে শুরু হলো প্রি স্কুল। সাংবাদিকদের দেওয়া হলো সংবর্ধনা। নিনাদ গুরুকুলের উদ্যোগে 23 এপ্রিল 2024-এ দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ির দ্বিতলে নতুন যাত্রা শুরু করেছে নিনাদ গুরুকুল প্রি স্কুল। রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ বৈকুণ্ঠ নন্দাজি মহারাজ সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ করেন। সঙ্গে বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন। স্কুলের একাডেমিক ডিরেক্টর বিজয়া দত্ত চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর দীপ্তিমান পুরকায়স্থ, মধুচন্দা দত্ত চৌধুরী আজ স্কুলের উদ্বোধন নিয়ে আয়োজিত সভায় সংশ্লিষ্ট প্রতিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকে 23 এপ্রিল আমরা আমাদের নিনাদ গুরুকুল প্রি স্কুলের শুভারম্ভ করেছি মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি মহারাজের হাত ধরে। আশা করি আমরা স্কুলে বাচ্চাদের অনেকজনের এডমিশন হয়েছে, তো আশা করি যে সব বাচ্চাদেরকে আমরা একটা ভালো শৈক্ষিক পরিবেশ আমরা প্রদান করতে পারবো। আর আমাদের স্কুলটা এনইপি স্ট্রাকচার্ড থাকবে, সঙ্গে আমরা স্কিল ডেভেলপমেন্ট ওই এনপি স্ট্রাকচারের মতে আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরেও অনেকটাই জোর দেওয়া হবে। সঙ্গে আমরা আরো অনেক কিছু বিশেষত্ব রেখেছি আমাদের স্কুলে, তো আপনারা একবার আসুন, আমাদের স্কুলে এসে ভিজিট করুন, আমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এই প্রি স্কুলের সঙ্গে আমাদের এখানে একটা নাচের স্কুলও থাকবে, যেটাতে ওডিসি নৃত্য প্রশিক্ষণ দেওয়া হবে, তো আপনারা একবার অবশ্যই আসবেন। আর আগামী জুলাই মাসে আমার নৃত্যগুরু ডোনা গাঙ্গুলি ম্যাম উনি আসবেন শিলচরে, ওনার একটা ওয়ার্কশপও হবে, তো সবাই ওটাতেও জয়েন করবেন। তো আশা করি আপনারা সবাই এসে
খুব আনন্দিত হবেন আমাদের স্কুলে। আর আমাদের স্কুলের যা এক্সেপশন গুলো আছে ওগুলোকেও আপনারা আনভেল করতে পারবেন। আন্তর্জাতিক স্তরের ফ্যাশন শোতে প্রথম রানার আপ হয়ে উত্তর পূর্বাঞ্চলের নাম প্রজ্বলন করল শিলচরের দেবস্মিতা নাথ। গত 20শে এপ্রিল আন্তর্জাতিক স্তরে আয়োজিত মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যাংককে পাড়ি দেন শিলচরের মেয়ে ডাক্তার দেবস্মিতা নাথ। আন্তর্জাতিক স্তরের এই মেগা ফ্যাশন শোতে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে ডাক্তার দেবস্মিতা তার অনুভবের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন। আমি ডক্টর দেবস্মিতা নাথ, শিলচরেই জন্ম আমার বাবা লেট ডক্টর সুধাংশু শেখর নাথ, আমার হাজব্যান্ড ডক্টর বিপ্লব নাথ। আমি শিলচর থেকে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে গিয়েছিলাম ব্যাংকক টু পার্টিসিপেট। ওইখানে 25 জন পার্টিসিপেন্টস ছিল নানান কান্ট্রির থেকে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, ইউএসএ, থাইল্যান্ড, ব্যাংককেরও অনেক পার্টিসিপেন্টস ছিল। সেখানটায় আমি ফার্স্ট রানার আপ হয়েছি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। সাথে 3টে সাবটাইটেল, যেটা এক্সট্রা কোয়ালিটি দেখে দেওয়া হয়। এটাতে হাইয়েস্ট নাম্বার পেয়েছি আমি। বিউটি উইথ ব্রেইন, চ্যারিটি অ্যাম্বাসেডার অ্যান্ড বেস্ট ট্রেডিশনাল ড্রেস, যেটা আমার আসামকে, আমার নর্থ ইস্ট পার্টকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি আশা করি আমার এই স্টেপটা নেওয়া, আমি আশা করি যে আরও মহিলারা, শুধু মহিলারা নয়, ইয়াং মেয়েরা, আমি যেন ইন্সপিরেশন হতে পারি ওদের জন্য, যে ওদের ড্রিমস, প্যাশন, গ্রুমার কিছু, হ্যাঁ, এইগুলা যেন রাখতে। আর আমার ওইখানের গ্রুমার ছিলেন পল্লবী ম্যাম। উনি আমাদেরকে সব কিছু দেখিয়েছেন, কেমন করে চলা, এটিকুয়েট, সব কিছুই। হোটেলে, হ্যাঁ, আর হোটেল ছিল অ্যাম্বাসেডার হোটেল, যেখানে আমরা থেকেছি। প্লাস আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।